নমস্কার। কতগুলি গুরুত্বপূর্ণ কথা। অনেকেই হয়তো জানেন গত 1 বছর ধরে আমার এবং আমার কিছু সহকর্মীদের সঙ্গে ফেডারেশন অর্থাৎ ফেডারেশন অফ সিনিয়র টেকনিশিয়ানস এন্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার কিছু মতবিরোধ, কিছু বাদানুবাদ, কিছু ভুল বোঝাবুঝি, মনোমালিন্য এগুলি চলছিল। আজকে এই মুহূর্তে আমি অত্যন্ত আশাবাদী যে আমাদের পারস্পরিক ভুল বোঝাবুঝি, মনোমালিন্য সবকিছু পিছনে ফেলে রেখে আমরা আবার একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে কাজ করতে পারব। আমি ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে স্পষ্ট করেছি যে আমি ব্যক্তিগতভাবে, বাকিদের কথা বলতে পারবো না, প্রত্যেকে নিজের নিজের সিদ্ধান্ত নেবেন। আমি ব্যক্তিগতভাবে নিজেকে কোনো রকম আইনি প্রক্রিয়ার সঙ্গে আর যুক্ত রাখছি না, বর্তমানেও রাখছি না, ভবিষ্যতেও রাখবো না বলে সিদ্ধান্ত নিয়েছি। এই ইন্ডাস্ট্রিতে 25 বছর ধরে কাজ করার সুবাদে আমি জানি যে এই ফেডারেশন একটি সুবৃহৎ পরিবার। পরিবারের মধ্যে যদি কখনো ভুল বোঝাবুঝি হয়, তখন সেটা আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া বা আলাপ আলোচনা করে সেটির সমাধান করাটাই শ্রেয়। এ প্রসঙ্গে বলতে দ্বিধা নেই যে এই গোটা ব্যাপারটিকে আদালত বা আইনি প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার সিদ্ধান্তটি হয়তো কিছুটা হঠকারী ছিল, সঠিক ছিল না। এর পিছনে কিছু ভুল তথ্য, কিছু কনফিউশন, কিছু মিসকমিউনিকেশন, কিছু তথ্যের ভুল বিশ্লেষণ ইত্যাদি এই সমস্ত জিনিস কাজ করেছিল। ফেডারেশনের গুরুত্ব নিয়ে আমি সবসময়তে অত্যন্ত সচেতন ছিলাম, অত্যন্ত সুনিশ্চিত ছিলাম। এমনকি মতবিরোধের সময়তেও আমি সবসময় বলেছি যে ফেডারেশন অত্যন্ত জরুরি একটি প্রতিষ্ঠান। এই ফেডারেশনের যে বিভিন্ন গুইল্ডগুলি আছে ফেডারেশনের আওতায়, তাদের মেম্বার, তাদের সদস্য, যে কলাকুশলীরা আমাদের সঙ্গে প্রত্যেকদিন কাজ করেন, তারা যে কতটা দক্ষ সেটা বলার অপেক্ষা রাখে না, তারা আমাদের গর্ব। বিশেষ করে বলবো, বর্তমানে ফেডারেশনের বিভিন্ন গভর্নিং বডিগুলি, তাদের যে বিভিন্ন গিল্ডগুলি, তাদের যে সম্পাদক বা সেক্রেটারিরা আছেন, তাদের তত্ত্বাবধানে এরা যতটা সুসংবদ্ধভাবে কাজ করছেন এবং সর্বোপরি ফেডারেশনের সভাপতি শ্রী স্বরূপ বিশ্বাসের পরিচালনায়, তত্ত্বাবধানে যেভাবে গোটা ফেডারেশন যতটা সুসংগঠিতভাবে কাজ করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। আমি বলতে চাই যে টেকনিশিয়ানদের, কলাকুশলীদের ওয়েলফেয়ারের জন্য তাদের স্কিল, তাদের সবকিছু, তাদের কাজকর্ম যাতে আরো বেটার হয়, সেইটার জন্য তারা যে কাজটা করছেন সেটা নিঃসন্দেহে তার জন্য তাদের প্রশংসা প্রাপ্য। আবারও বলছি, কখনো যদি এমন কোনো পরিস্থিতি তৈরি হয় যখন মনে হবে যে কোনো জিনিস নিয়ে একটুখানি আলাপ আলোচনা করা দরকার, সেটা আলাপ আলোচনার মধ্যেই হবে, অন্য কোনো পদ্ধতিতে নয়। ফেডারেশনের একটি অংশ আমি নিজেও, এবং সেই অংশ হিসেবে সকলের সঙ্গে কথা বলে ঐক্যমত্য তৈরি করে আমরা একসঙ্গে কাজ করতে পারবো, এটাই আমার আশা, এটাই আমার বিশ্বাস। তার সঙ্গে এটাও আমার বিশ্বাস যে বাংলা অডিও ভিজুয়াল জগৎ আমার আপনার সকলের প্রচেষ্টায়, ফেডারেশনের নেতৃত্বে, সভাপতি শ্রী স্বরূপ বিশ্বাসের পরিচালনা এবং তত্ত্বাবধানে আরো সমৃদ্ধি লাভ করবে আগামী দিনে। শ্রমিক ঐক্য দীর্ঘজীবী হোক, ফেডারেশন দীর্ঘজীবী হোক, সকলের জীবন সমৃদ্ধি, সাফল্যে ভরে উঠুক, কলাকুশলী, শিল্পী সকলের। আমরা সকলে চলুন একসঙ্গে অনেক ভালো কাজ করি। ধন্যবাদ। পরমব্রতর ভিডিওটি দেখেছি এবং তাতে পরিষ্কার স্পষ্ট বার্তা যে এতদিন ধরে পরমব্রত, যিনি অত্যন্ত একজন সেন্সিটিভ মানুষ হিসেবে সবাই জানে, তিনি এবং বেশ কিছু আরো পরিচালক বন্ধুরা, তারা যে সিদ্ধান্ত নিয়েছিলেন ফেডারেশনের এগেনস্টে, কারণ প্রত্যেকটি সংস্থার একটা করে নিয়ম কানুন, এখতিয়ার বা ক্ষমতা আছে, তার বাইরে তারা কাজ করতে পারেন না, মুভ করতে পারেন না, তাদের কার্যপদ্ধতি হতে পারে না। তো যাই হোক, সেই বিষয়ে আইনি লড়াই পরমব্রতরা লড়েছিলেন, এটা ঠিক। আমরা প্রত্যেকেই বিশ্বাস করি, আমিও করি, যে ফেডারেশন একটা খুব গুরুত্বপূর্ণ সংস্থা। এবার সেই সংস্থা বাকি অন্যান্য প্রত্যেকটি সংস্থার মতো সে তার নিজের ইচ্ছা মতো চলতে পারে না। এই ফিল্ম ইন্ডাস্ট্রির স্বার্থে সবাইকে একসঙ্গে নিয়ে তারা চলবেন, কিন্তু তেমনটা হচ্ছিল না। সেই জন্যই শুধু একা পরমব্রত নয়, এবং বহু পরিচালক, বহু মানুষ ফেডারেশনের যে মাথা স্বরূপ বিশ্বাস, তার বিভিন্ন কর্মপদ্ধতি নিয়ে মামলা টামলা করেছিলেন, এবং যতদূর আমার মনে পড়ে যে হাইকোর্টও কিন্তু এটাতে এই ধরনের রায় দিয়েছিলেন, যেখানে
ফেডারেশন কর্তা স্বরূপ বাবুর নিয়ন্ত্রিত একটা গতিবিধি হোক, হাইকোর্ট থেকে বিচারপতি সম্মানীয় অমৃতা সিনহা এই রায়টি দেন। কিন্তু তারপর পুরো বিষয়টাই আবার যেহেতু যে সেই থাকে, সেই হেতু বেঁচে থাকতে গেলে, পরিবার সংসার সন্তান নিয়ে চলতে গেলে যে স্বরূপ বাবুরাই যেটা বলছেন সেইটাকে মেনে চলতেই হবে, তার অন্যথা করা যাবে না। আজকের এই পশ্চিমবঙ্গে হয়তো সেই রিয়েলাইজেশনটা হয়েছে আমার বন্ধু ভাই সহকর্মী পরমব্রতর, তাই তিনি এই ভিডিওটি পোস্ট করেছেন, বা কেউ বলেছেন যে পোস্ট করো, তাই তিনি করেছেন। যাই হোক, এটা নিয়ে নানান আলোচনা সমালোচনা হচ্ছে, আমি সেগুলো করতে চাই না। প্রত্যেকটা মানুষের বিশ্বাস তার ব্যক্তিগত, তিনি আজ কি পছন্দ করছেন এবং কাল কোন পছন্দে হ্যাঁ বলবেন, তার কারণ কি, সেটা একান্তই তার ব্যক্তিগত। তবে এটা স্পষ্ট বা নিশ্চিত একটাই জায়গায়, যে আপনি আপনার বিবেক, মনুষ্যত্ব বা আইন কানুন নিয়ে এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনি বিলং করতে চাইলে যথেষ্ট রকম বাধা এবং ক্ষতির সম্মুখীন হতেই হবে আপনাকে। এবং তাই কম্প্রোমাইজ করা একমাত্র আপনার বেঁচে থাকবার পক্ষে রাস্তা। এই বাতাবরণটাই যেন তৈরি হলো, এমনটাই সব মানুষ বলছেন এই ভিডিও দেখে। বাকিটা ওনার ব্যক্তিগত ইচ্ছা, উনি কেমন করে চলবেন, কেমন করে বাঁচবেন, কেমন করে বলবেন, কেমন করে তার পছন্দ অপছন্দ এক রাখবেন বা পাল্টাবেন, জীবনকে দেখবেন, একান্তই তার ব্যক্তিগত ইচ্ছা। এখানে আমি বা অন্য কারুর কিছু বলার নেই।